আপনাদের মাঝে একজন মৃত্যু পথযাত্রী মায়ের আবদার নিয়ে এসেছি। যদি বলি মায়ের বাঁচার যে আর্তনাদ, সেই আর্তনাদের গল্প নিয়ে এসেছি। সত্যি কথা বলতে কি, আমি যখন কথাটা প্রথম শুনি যে ওনার 4 সন্তান, আর 4 সন্তানকে নিয়ে ওনার যে স্বপ্ন ফিকে হয়ে গেছে। কারণ এই জন্যই ফিকে হয়ে গেছে যে উনি আসলে 4 স্টেপে আছে, যদি বলি লাস্ট স্টেজ। তো আসলে এতটা বাঁচার আকুতি তো থাকবেই, কারণ 4 সন্তানকে লালন পালন করার একটা স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আর এই মায়ের কাছে শুনবো ওনার জীবনের আর্তনাদ। নমস্কার, আমার 4 ছেলে মেয়ে, স্বামী প্রতিবন্ধী। আমার কান্না করুন, কান্না করুন, বলেন। স্বামী প্রতিবন্ধী, স্বামী থাকে মানুষের দোকানে। আমার জায়গা নাই, কিছু নেই। আমার ভাসুরের জায়গাতে থাকি আমি। আমার এত বড় ক্যান্সার, এত বড় রোগ ক্যান্সার। আমার স্বামী এই চিকিৎসার জন্য থেরাপি দিতে পারি না। এই চিকিৎসার জন্য আমি পড়ে আছি। আর স্বামীও প্রতিবন্ধী, 4 ছেলে মেয়ে ছোট ছোট। আমি বাঁচতে চাই, আমার 4 ছেলে মেয়ের জন্য আমি বাঁচতে চাই। আমাকে বাঁচান সবাই, ভাই, আমাকে সবাই বাঁচান। আসলে এতটাই আর্তনাদ, যদি বলি ছোট ছোট বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অন্তত আপনারা ওনাকে কিছু সহযোগিতা করুন। আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও অন্তত ভিডিওটা শেয়ার করে দিন, যাতে করে আমাদের এই শহরে, অর্থাৎ শহরে যদি বলি সারা বাংলাদেশে বিভিন্ন বিত্তশালী মানুষ আছে যাদের কাছে ভিডিওটা পৌঁছাক, এবং তারা তাদের সাধ্যমতো এই মাকে সাহায্য করুন। এই ছোট ছোট বাচ্চা, ওনার 4 সন্তান। সত্যি কথা বলতে কি, সত্যিই খুব অসহায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা ঘরের মধ্যে, অর্থাৎ একটা ঘরের মধ্যে ওনারা সবাই বসবাস করেন। তো আসলে কতটা অসহায় মানবতার জীবন যাপন করে। তো আপনারা সবাই পাশে থাকবেন। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, আপনারা আপনাদের সাধ্যমতো যতটুকু পারবেন, যে যেভাবে পারবেন সাহায্য সহযোগিতা করবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। আর এই নাম্বারে বিকাশ এবং নগদ নাম্বার দুটোই আছে। আপনারা আপনাদের সাধ্যমতো অন্তত একটু হলেও এই মায়ের মুখের দিকে তাকিয়ে এবং ওনার 4 সন্তানের কথা ভেবে অল্প অল্প করে অন্তত সহযোগিতা করবেন। আসলে আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই দিচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করতেছি। আপনারাও পাশে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন, সমস্যা নাই। ভগবান হয়তো আপনাকে ভালো করে দিবে, এটাই আর কি। ভগবানের কাছে এটাই প্রার্থনা। আর মানুষ এমন কোনো কিছু নাই যে পারে না। আর একজন মায়ের পাশে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে ইনি একজন মা। এই মায়ের পাশে আপনারা অন্তত দাঁড়াবেন। এবং আরো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার স্বামী হচ্ছে বাক প্রতিবন্ধী। আসলে একটা কথা আছে না, দুঃখ যদি দুঃখের মতো না হয় তাহলে আসলে কেমন দুঃখ। সত্যি কথা বলতে কি, আপনারা সবাই পাশে দাঁড়াবেন। অন্তত আমাকে ফলো করার দরকার নেই, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন, অন্তত যাতে করে উনি আগামীতে বাঁচতে পারে এবং সন্তানদেরকে লালন পালন করতে পারে। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন।